বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল, যার প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে একাধিক প্রান্তে ফিরে একবার দুর্যোগের ঘনঘটা। আগামী 5 দিনে আবহাওয়ার কোনো সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দুই বাংলার প্রায় সর্বত্রই। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। তামিলনাড়ুর উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তা শনিবার নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তারপর এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হবে নতুন নিম্নচাপ। এটিও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। এই সমস্ত সিস্টেমের জেরে আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী 2 দিনে উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি চলবে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু মঙ্গলবার ফের একবার আবহাওয়ায় আসবে পরিবর্তন। ফের একবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না। এই মুহূর্তে গড়ে সমগ্র বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। তারপর রবিবার থেকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামীকাল থেকেও দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় আবহাওয়ায় পরিবর্তন আসবে। 2-1টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আর বাদবাকি জেলাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামানের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার ফলে আজই নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে। তবে সেটার সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, কিন্তু তার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও আজ থেকে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই। ছট পুজোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস। ছিটেফোঁটাভাবে বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সোমবার বৃষ্টির পরিমাণ ফের কম হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে গেলেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায়। তারপর আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার অর্থাৎ ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলাতেও। সেদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই। কলকাতায় আজ মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, দক্ষিণা বাতাসের দাপট থাকবে। তবে আজ রাত থেকেই আবহাওয়ায় আসবে পরিবর্তন। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলাতে আজও আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তেই আর মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। এই বৃষ্টি চলবে ছিটেফোঁটাভাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়ুর উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি এই সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি আন্দামান সাগরেও আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এই দুই সিস্টেমের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসতে পারে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ায় বদল ঘটবে। আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
তার পরবর্তী 2 দিনে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং এই 2 পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টিপাত চলবে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সাধারণভাবে রাজ্যে শীত প্রবেশ করে। তবে এবার শীতের আগমন কবে ঘটবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরে আরও সুস্পষ্ট হচ্ছে নিম্নচাপ অঞ্চল, যা ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপের আকার নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, কিন্তু নিম্নচাপের সঙ্গে তার কোনো যোগ নেই বলেই জানা গিয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ুর উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা সুস্পষ্ট আকার নিয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ওই নিম্নচাপ অঞ্চল থেকে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ, যার পর এটি তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও উত্তর 24 পরগনায় মঙ্গলবার থেকে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ভিজতে পারে আগামী বুধবার এবং বৃহস্পতিবার। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। সামান্য বৃষ্টিপাত চলতে পারে 2-1টি জায়গায়, কিন্তু তাতে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হতে পারে, যেই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মোটের ওপর আবহাওয়া শুকনো থাকবে। কলকাতায় আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। তামিলনাড়ুর উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 12 ঘন্টার মধ্যেই এটি আরও ঘনীভূত হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না। আগামী 5 দিনে কোথাও তেমন কোনো বিশেষ সতর্কতাও জারি করা হয়নি। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি সামান্য 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল থেকেই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। রবিবার এবং সোমবার ঝাড়গ্রাম জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহের শেষের দিকে এই সমস্ত এলাকাগুলির পাশাপাশি কোচবিহারও যুক্ত হবে। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় রয়েছে ফিরে একবার বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে। আকাশ হবে পরিষ্কার, কিন্তু তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন ঘটবে না। আর এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।